নমস্কার বন্ধুরা, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো সর্ষে ট্যাংরা। ট্যাংরা মাছ তো অনেকেরই ভীষণ ফেভারিট মাছ, আর ট্যাংরা মাছ অনেকে অনেকভাবে রান্নাও করেছেন, কিন্তু এই স্টাইলে মনে হয় কখনোই বানাননি সর্ষে ট্যাংরা। তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর একদম নতুন ভাবে তৈরি করে দেখাবো আপনাদের সর্ষে ট্যাংরা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সর্ষে ট্যাংরার রেসিপি কিভাবে তৈরি হচ্ছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই রকম বড় বড় সাইজের গলসা ট্যাংরা। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে নিয়ে নেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ডলে নিতে হবে। খুব ভালো করে লঙ্কাগুলো একদম ডলে ডলে নিতে হবে। যারা লঙ্কার ঝাল একটু কম পছন্দ করেন তারা এই রেসিপিটিতে লঙ্কাটা মাত্র 2টো দিয়েও খুব ভালো করে ডলে নিতে পারেন, কিন্তু খুব ভালো করে একদম ডলে নিতে হবে প্রত্যেকটি লঙ্কাই। এবার তাতে নিয়ে নিন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়ে নিতে হবে বড় চামচের 2 থেকে 3 চামচ সর্ষে পোস্ত বাটা। এবারে ওপর দিয়ে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ মতন সর্ষের তেল। এবার সবটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আলতো হাতে। এইভাবে কি আপনারা কখনো বানিয়েছেন সর্ষে ট্যাংরা বা ট্যাংরা মাছের কোনো রেসিপি? এইভাবে কি কখনো ট্রাই করে দেখেছেন? এইভাবে যদি একবার বানান সকলেই হাত চেটে খেতে বাধ্য হবে। ভীষণ টেস্টি হয়। এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে এইভাবে সবকটা মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো মেখে নিন। ব্যাস, মেখে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিলাম। আমি এই রেসিপিটি সর্ষের তেলে করব, তাই ফ্রাই প্যানে অল্প সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিন 1 চামচ কালো জিরে আর একটি তেজপাতা। এবার একটু ফোড়নটা হালকা নেড়েচেড়ে নিয়ে এবারে যে মাছটাকে আমি মেখে রেখেছি সেই সম্পূর্ণ মাখা মাছটা এই ফোড়নের ওপর দিয়ে দিন। ব্যাস, এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে মাছগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এখানে যেহেতু আমি কাঁচা মাছেই করেছি, মাছটা প্রথমে ভেজে নেইনি, তাই এবার সব মশলা দিয়ে মাছটাকে মেখে তেলের মধ্যে মাত্র 5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে বড় কাপ দিয়ে 2 কাপ মতন জল দিয়ে দিন। এবার খুব ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার হালকা 2 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এবার তার উপর দিয়ে দিন 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলার গুঁড়ো দিয়েও হালকা একটু নেড়ে নিন। একদম সহজ পদ্ধতিতে এই ট্যাংরার সর্ষে ট্যাংরা আপনারা বানাতে পারেন। এবার তো দেখুন যখন একটু ফুটতে শুরু করবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিন। 10 থেকে 15 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখুন ঝোলটা অনেকটাই গ্রেভি হয়ে এসেছে। একদম গ্রেভি হবে না, কিন্তু গায়ে মাখা এরকম একটি ভাব থাকবে। তাহলেই কিন্তু রেডি আমাদের সর্ষে ট্যাংরা। এবার সুন্দরভাবে একটি প্লেটে তুলে নিন আর গরম গরম ভাতে সার্ভ করুন এই টেস্টি সর্ষে ট্যাংরা। তাহলে বন্ধুরা, আপনাদের যে কোনো স্পেশাল দিনে আপনারাও তৈরি করতে পারেন ট্যাংরা মাছের একদম নতুনত্ব এই সর্ষে ট্যাংরার রেসিপিটি। তাহলে আজকের মতো টাটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।